নন্দঝাড় আদিবাসী তপশিলি উচ্চ বিদ্যালয়ের দ্বিতীয় বড় সাফল্য। সুব্রত কাপ জয়ী নন্দঝাড় আদিবাসী তপশিলি উচ্চ বিদ্যালয় ফুটবল দল সদ্য রাজ্যে সুব্রত কাপ জয়ী হয়েছে এবং আজ এই দল ইসলামপুরে এসে পৌঁছেছে। এদিন ইসলামপুর বাস টার্মিনাসে জয়ী দলকে শুভেচ্ছা ও সম্বর্ধনা জ্ঞাপন করা হয় ইসলামপুর মহকুমা সংস্থার পক্ষ থেকে ও এর পাশাপাশি সম্বর্ধনা জানানো হয় সাব ডিভিশনাল কাউন্সিল অফ স্কুল গেমস অ্যান্ড স্পোর্টসের পক্ষ থেকে। নন্দঝাড় আদিবাসী তপশিলি বিদ্যালয়ের পক্ষ থেকে সুব্রত কাপ জয়ী হওয়ার খুশিতে ব্যান্ড পার্টি নিয়ে ইসলামপুর শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এই শোভাযাত্রা ইসলামপুর বাস টার্মিনাস থেকে শুরু হয় এবং শহর পরিক্রমা করে ইসলামপুর বাস টার্মিনাসে এসে পুনরায় শেষ হয়। নন্দঝাড় আদিবাসী তপশিলি উচ্চ বিদ্যালয় জেলার মধ্যে একটি পিছিয়ে পড়া প্রত্যন্ত এলাকায় অবস্থিত। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রুমা দাস ও কোচ চন্দন পাল বলেন, অত্যন্ত প্রত্যন্ত এলাকায় অবস্থিত হওয়ার পরেও এই বিদ্যালয়ের ছেলেমেয়েরা রাজ্য তথা রাজ্যের সীমানা পেরিয়ে দেশের ক্ষেত্রেও বর্তমানে তাদের নাম তুলে ধরছে বিভিন্ন ক্ষেত্রে। এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বর্তমানে কেউ সিভিক ভলান্টিয়ার, কেউ কলকাতা পুলিশ, কেউ পশ্চিমবঙ্গ পুলিশে কর্মরত রয়েছেন। কতটা খুশি আজকে? আমরা অনেকটাই খুশি যে আমরা এত দূর যেতে পেরেছি, আর আগামীতেও যে আমরা দিল্লিতে যাব ওখানেও চেষ্টা করবো যেন আমরা ওই ম্যাচটা চ্যাম্পিয়ন হয়ে আসতে পারি। কার সঙ্গে খেলা ছিল তোমাদের ফাইনাল? আমাদের খেলা ছিল দক্ষিণ দিনাজপুরের সঙ্গে। কতটা আনন্দ লাগছে? অনেকটাই। এরপর কোথায় যাবে? এরপরে দিল্লিতে যাব ন্যাশনাল। কতটা মানে মনোবল কতটা দৃঢ়? অনেকটাই, যে ম্যাচটা জিতে আসার চেষ্টা করব। সবাই মানে একসঙ্গে প্র্যাকটিস করছি, আমরা সবাই একসঙ্গে আছি, দাদারাও আছে, আমাদের স্কুলের টিচাররাও আছে, তাদের সহযোগিতায় যাতে আমরা ম্যাচটা চ্যাম্পিয়ন আসতে পারি এটাই বলবো। কি নাম তোমার? সীতা বিশ্বাস। হ্যাঁ, আজ অত্যন্ত গর্ব এবং আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের প্রত্যন্ত এলাকায় অবস্থিত আমাদের নন্দঝাড় আদিবাসী তপশিলি হাই স্কুল দ্বিতীয়বার রাজ্য লেভেলে সুব্রত কাপ জয়ী হয়েছে। আমাদের মেয়েদের অনরস প্রচেষ্টা, অক্লান্ত পরিশ্রম, তাদের এত অভাবের মধ্যে থেকেও যেভাবে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য তারা অনরস পরিশ্রম করে গেছে, তাদের সত্যি অসংখ্য ধন্যবাদ। আমাদের মাস্টারমশাইরা তাদেরকে বন্ধ করে দাও না। তারপর আমাদের শিক্ষকরা তাদের শক্তি জুগিয়েছে, সমস্ত গার্জিয়ানদের, ছাত্রছাত্রীদের তাদের মনোবল জুগিয়েছে, তারা যে সবসময় মাঠে পৌঁছাচ্ছে তাদেরকে, এবং সত্যি আমরা ভীষণ আনন্দিত। আমি এই বার্তা দিতে চাই ইসলামপুরবাসীকে, আপনারা পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে জীবনের অঙ্গ মনে করুন। আমাদের স্কুল থেকে 25 জন ছেলেমেয়েরা তারা চাকরি পেয়েছে, বিভিন্ন সিভিক, বিএসএফ, ক্যালকাটা পুলিশ, বিভিন্ন বিভাগে। তাতে আমাদের গার্জেনরা অনেক সচেতন, তারা প্রতিনিয়ত তারা মাঠে পাঠাচ্ছে এবং আমিও ভীষণ গর্বিত আমার বাচ্চাদের পেয়ে। এবং আমি এটাও বলতে চাই, তাদেরকে এমন একটা টার্গেট দিয়েছি যে আমরা ন্যাশনাল লেভেলে সুব্রত কাপ জয়ী করে নিয়ে আসবো। এবং আমাদের একটা মেয়ে আছে নন্দিতা মণ্ডল, সে ন্যাশনাল লেভেলে অলরেডি গোলকিপার হিসেবে খেলছে এবং কয়েকটা মেয়েও রাজ্য লেভেলে খেলছে। আমি এদের উত্তরোত্তর উন্নতির সমস্যা চাই। আপনাদেরও পাশে আছেন, আপনারা সবসময় পাশে থাকবেন, এই সাফল্য কামনা। কি নাম আপনার? রুমা দাস, প্রধান শিক্ষিকা, নন্দঝাড় আদিবাসী তপশিলি হাই স্কুল। লাগছে, এটা ভালো লাগারই কথা, কারণ নন্দঝাড়ের মতন একটা স্কুল, যেটা আমাদের সবথেকে পিছিয়ে পড়া অঞ্চলের একটা স্কুল, সেখানে মূলত আমাদের পিছিয়ে পড়া শ্রেণীর ছেলেমেয়েরাই পড়াশোনা করে এবং তারা ফুটবলের প্রশিক্ষণ নিচ্ছে অনেক দিন থেকেই। বিগত বছরও তারা সুব্রত কাপে চ্যাম্পিয়ন হয়েছিল, সেই সুবাদে এবার তারা সরাসরি স্টেট লেভেলে খেলার সুযোগ পায় এবং স্টেট লেভেল তারা গত 7 তারিখে খেলতে গিয়েছিল এবং সেখানে তাদের স্টেট লেভেল পর্যায়ে 3টা ম্যাচ ছিল। সেখানে প্রথম ম্যাচে তারা হাতিমারি মালদার একটা স্কুল, সেই স্কুলকে 3-1 গোলে পরাজিত করে এবং সেমিফাইনালে তারা হুগলির পারুল রামকৃষ্ণ সারদা বিদ্যাপীঠ মন্দিরকে তারা 7-0 গোলে পরাজিত করে এবং ফাইনাল ম্যাচে দক্ষিণ দিনাজপুরের সরলা ভূপেন্দ্রনাথ সরকার হাই স্কুলের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয়। পুরো খেলায় 1-1 গোলে ড্র ছিল এবং অতিরিক্ত সময়ে কোনো গোল হয়নি। সর্বশেষে ট্রাইব্রেকারে নন্দঝাড় এটি হাই স্কুল 4-3 গোলে জয়লাভ করে এবং বিগত বছরের না এবারও স্টেট লেভেল সুব্রত কাপের বিজয়ের শিরোপা তারা বাড়িতে নিয়ে আসে, ঘরে নিয়ে আসে এবং এইভাবে তারা আন্তর্জাতিক এবং ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল লেভেলে খেলার যোগ্যতা অর্জন করে, যেটা আগামী 17ই আগস্ট দিল্লিতে অনুষ্ঠিত হয়। কবে গিয়েছে, কবে হয়েছিল খেলাটা? এটা স্টেট লেভেলে খেলাটা হয়েছিল 7ই জুলাই এবং ফাইনাল হয়েছে 10ই জুন এবং ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল লেভেল খেলাটা হবে দিল্লিতে, সেটা আগস্ট মাসের 17 তারিখে শুরু হবে, 28 তারিখ অবধি। কোন জায়গায় হয়েছিল খেলাটা?
এটা খেলা হয়েছিল কলকাতা সল্টলেক স্টেডিয়ামে। কি বলবেন এই যে একটা প্রত্যন্ত গ্রামের মেয়েরা এই বিভিন্ন জায়গায় খেলতে গিয়ে ইসলামপুর দেখুন, অ্যাকচুয়ালি মেয়েরা যখনই কথাটা আসে, মেয়েরা আমাদের অন্তত গ্রামে বিপ্লব ঘটিয়েছে। কেননা বিগত 10 বছর আগেও কিন্তু কোনো মেয়ে ফুটবলে পা দিত না। আর একটা মেয়ে ফুটবলে পা দেওয়া মানে সে মেয়েটা শারীরিকভাবে, মানসিকভাবে, বৌদ্ধিকভাবে এবং সামাজিকভাবে তার একটা বিকাশ সংগঠিত হয়, যেটা আমরা প্রত্যেকেই চাই। প্রত্যেকটা ইনস্টিটিউশনে যখন কোনো ছাত্রী পড়তে আসে, আমরা চাই যে মেয়েটার বিকাশ সম্পূর্ণভাবে বিকশিত হোক। শারীরিক বিকাশ, বৌদ্ধিক বিকাশ, মানসিক বিকাশ, যেটা কিন্তু শিক্ষার একটা লক্ষ্য। আর ফুটবল খেলাটা এমন একটা খেলা যেখানে আসার পরে কিন্তু আলটিমেটলি মেয়েদের এই বিকাশগুলো সংগঠিত হয় এবং সেটা খেলার ছন্দে তাদের মধ্যে চলে আসে। তাদের মধ্যে একটা স্বাধীনতা বোধ, তাদের মধ্যে একটা নিজস্ব যে চিন্তাভাবনা, নিজের পায়ে দাঁড়ানোর একটা চিন্তাভাবনা, সেটা কিন্তু ফুটবল তাদের দেয়। তো সেক্ষেত্রে সত্যি একটা বিরাট কাজ হচ্ছে নন্দঝাড়ে, এবং নন্দঝাড় এটি হাই স্কুল আমাদের এই সুব্রত কাপে মেয়েদের ইনরোল করে আজকে নন্দঝাড় এটি হাই স্কুল আমরা বিগত 2 বার পরপর চ্যাম্পিয়ন হলাম। সেটা সত্যি ভালো লাগার একটা ব্যাপার। কতটা রেজাল্ট কী ছিল? ফাইনালের রেজাল্ট খেলাতে 1-1 গোল হয়েছিল অমীমাংসিত থাকে, এবং অতিরিক্ত সময় কোনো গোল হয়নি। শেষে ট্রাইব্রেকারের মাধ্যমে আমরা 4-3 গোলে জয়লাভ করি। কোচ হিসেবে কতটা গর্বিত অনুভব করছেন? অবশ্যই কোচ হিসাবে আমি খুব খুশি এবং আনন্দিত, গর্বিত। কী নাম আপনার? আমার নাম চন্দন পাল।